শুভ সকাল বন্ধুরা। এই বর্ষাতে আজ আমরা বেরিয়ে পড়লাম এক দারুণ অ্যাডভেঞ্চারে, যেখানে কিনা ইলিশ উৎসব হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা চলেছি সুন্দরবনের পথে। শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না? বাঘের দেশে যাচ্ছি তো, জঙ্গল, নদী আর গ্রাম সবকিছু একসাথেই আজকে প্ল্যানে। চলো যাই। তো আমরা কিন্তু শিয়ালদা থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে ক্যানিং এ চলে আসি। আর সেখানেই আমাদের ট্রাভেল এজেন্সি বিটিএস এর তরফ থেকে আমাদের একটা অটো প্রোভাইড করা হয়। আর সেই অটোতে চেপেই আমরা চলে আসি সোনাখালী জেটি ঘাটে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল কিন্তু বোট। ধরো ধরো, পারবে না তো। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটা ফলো করে নিও। তারপরে দেখে দেখে পা ধরো। আমাদের লঞ্চ কি নেই কি জানি, না থাকলে হ্যাঁ ওই ইয়ে কি বলে সাঁতার কেটে আমরা ঘুরে বেড়াবো। কালকে দেখা যাবে। অ্যাটলিস্ট পাওয়া গেল সবার শেষে। এই যে ব্রিজ আছে আবার, দারুণ 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 ব্যাপার। তো আমাদের জন্য যে লঞ্চটি অপেক্ষা করছিল তার নাম ছিল কিন্তু শ্রী যমুনা। নামটা কিন্তু খুব সুন্দর। আর আমি এখন এই পাটাতনের উপর দিয়ে যাব। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমি এরকম পাটাতনের উপর দিয়ে লঞ্চে উঠবো। তো ভীষণ ভয় লাগছিল আমার। বাপি কোনো রকম আমাকে একটু উদ্ধার করে নিয়ে গেল। আর তারপরে তো বড়মশাইও চলে আসছে পিছন পিছন। ওর তো কোনো ভয়ই লাগছে না, ও ঠিক মানে এক হাতে ক্যামেরা ধরে কি সুন্দর আসছে। কিন্তু আমার এটা ফার্স্ট টাইম ছিল, তো আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম। তো লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে দাদারা কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ হতে না হতেই আমাদের হাতে চলে আসলো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। তো সুন্দরবনে আজকে আমাদের প্রথম দিন। সোনাখালী থেকে হোগল নদীতে ঢুকে পড়েছি আমরা। সকাল 11টা আর আমাদের হাতে চলে আসলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া। তো এটাই এখন খেতে খেতে আমরা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। চিংড়ি মাছটা কিন্তু দারুণ ক্রিস্পি ছিল আর খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল। একদমই তাই, খুব সুন্দর ছিল খেতে, যেমন ক্রিস্পি তেমনি টেস্টি। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমরা যদি আগে কখনো ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর বাপির খাওয়া হয়ে গেছে অনেক আগে, তাই বাপি আমার থেকে আবার নিয়ে নিয়ে খাচ্ছিল। আমরা এখন হোগল নদী, গোমতী নদী, করতাল নদী, নিতাই নদী হয়ে পৌঁছে গেলাম গোসাবা ঘাটে। আর এখানে কিন্তু রয়েছে হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, বেকন বাংলো, যা দেখার জন্য আমরা এতজন সহযাত্রী একসঙ্গে এখানে এসে পৌঁছালাম। তো চলো সেদিকে যাওয়া যাক। কেমন লাগছে? নেমে গেছি গোসাবায়। কাদা। এই পাথর দিয়ে আসো, পাথর ধরে ধরে আসো। বউ আছে কিন্তু, বউ আছে কিন্তু। ওর নাম্বারটা আমি কালকে করেছি। দারুণ লাগছে বেশ, মানে মনে হচ্ছে যেন অন্যরকম অভিজ্ঞতা বলতে মনে হচ্ছে যেন সেই আমাদের পাড়ায় যেরকম হয় না যে বাড়ির মধ্যে দিয়ে অলি ঠিক সেরকম ব্যাপার। এটা হ্যামিল্টন সাহেবের বাংলো আছে, এটা পুরোপুরি কাঠের তৈরি, শাল কাঠের। বর্ষার জন্য রাস্তাঘাট খুব পিছল ছিল, আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটাই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো, যেটা কিন্তু পুরোপুরি শালকাঠের তৈরি। তো এই জায়গাটা কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি, শুধুমাত্র একটা ঘর ছিল, ভেতরে কিন্তু কিছুই দেখার ছিল না। তো তোমরা যদি এই জায়গায় এসে থাকো অবশ্যই কিন্তু জানিও এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে। আর যদি না এসে থাকো অবশ্যই কিন্তু বিটিএস এর তরফ থেকে সুন্দর আয়োজন করা হয়েছে। তোমরা তাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখানে তাদের সাথে আসতে পারো। এর ভিতরে হচ্ছে ঢোকা যাবে না, এখানটায় লক করা।
এখান দিয়ে যে একটুখানি দেখা যাবে একটুখানি, তো এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, ওখান থেকে বলেছে। তো ও এখন টিকিট কাটছে আর আমরা এখন প্রবেশ করব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যেটা কিনা বেকন বাংলো হিসেবেও পরিচিত। দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক ভিড়, কারণ অনেকগুলো লঞ্চ কিন্তু দাঁড়ায়, তারপরে কিন্তু একসঙ্গে এত মানুষ আমরা প্রবেশ করেছি, তার জন্য কিন্তু ভিতরে এত ভিড়। আর দেখতেই পাচ্ছ আমরা এখন সামনে বাংলোতে প্রবেশ করব। এই বাংলোটাও কিন্তু পুরোটা কাঠ দিয়েই তৈরি। কাঠের গোড়া সে এর পাক এবার সেখানে ধরে ধরে বেরিয়ে যাচ্ছে না। সুন্দরবন এসে আসল বাঘের দেখা পাই আর না পাই, একটা বাঘ তো দেখতে পেয়েছি। তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গোসাবা ঘাটের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু লঞ্চ। আর এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, যে ছবিগুলো কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ সৌভিক আর সঞ্চিতাতে পোস্ট করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই পেজটা ভিজিট করো। আর এই দেখো কত লঞ্চ এখানে এসে দাঁড়িয়েছে, সবাই কিন্তু অপেক্ষা করছো যার যার নিজস্ব যাত্রীদের তুলবার জন্য। তো এখন আমরা আমাদের লঞ্চের দিকে উঠে যাচ্ছি, তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। ধরার কিছু নেই নাকি? হ্যাঁ সব আছে, ধরুন সব আছে। এত সুন্দর দৃশ্য, ইচ্ছে করছে নদীর মাঝে বসেই সারাটা দিন কাটিয়ে দিই। এখানে ইন্টারনেট নেই, কিন্তু প্রকৃতি আছে, শান্তি আছে, একদম মনের মতো একটা জায়গা, যার নাম সুন্দরবন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন লাঞ্চের জন্য বসে পড়েছি। আর লাঞ্চে ছিল ভাত, মুড়িঘণ্ট, ডাল, পুঁই ইলিশ, যেটা কিনা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা, ইলিশ ভাপা, বেগুন ইলিশ, পাঁপড়, চাটনি। উফ, ইলাহি ব্যাপার। সত্যি এলাহি ব্যাপার। বাইরে এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে জলের মধ্যে খাওয়া দাওয়া করছি, এ যেন একটা অন্যরকম অভিজ্ঞতা, যার সাক্ষী আমরা রইলাম। তো এখন আমরা লঞ্চ থেকে নামলাম, দেখছো আকাশটা এখন একটু মেঘলা মেঘলা হচ্ছে। মানে আমরা রুমে যাব, তখনই হয়তো বৃষ্টি নামবে, মানে ওয়েদার আমাদের সঙ্গে সাই দিয়েছে। আর এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে থাকি। তুমি দাঁড়িয়ে থাকো, আমরা চললাম। না, আমিও যাবো। এখন কিন্তু আমরা পাখিরালয়ে পৌঁছেছি, আর আমাদের হোটেলটা কিন্তু এখানে। তুমি তাহলে তুমি আর ভেড়া এক ফ্রেমে। ভিডিও শুটিং চাপ নেওয়ার দরকার নেই, উঠবি এরা উঠবি। তো এই রুমটা আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে, রুমটা কিন্তু খুবই সুন্দর, তাই না? হ্যাঁ, রুমটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা যেহেতু 3 জন, তাই আমাদের 2টো বেড প্রোভাইড করা হয়েছে। ইচ্ছে করলে কিন্তু আমরা এখানে 4 জনও স্টে করতে পারতাম। আর এই বাথরুমটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো সন্ধ্যাবেলা ঝুমুর নাচের প্রোগ্রাম রয়েছে, যেটা আমাদের আগেই বলে দেওয়া হয়েছে, আর তার জন্য এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিই। তো সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স চলে এসেছে, আর স্ন্যাক্সে রয়েছে গরম গরম চিকেন পকোড়া আর কফি। তো চিকেন পকোড়া দিয়ে কফি কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর একটু বাদেই কিন্তু ঝুমুর নাচ শুরু হবে, যার জন্য আমাদের তাড়াতাড়ি স্ন্যাক্সটা দিয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য আমরা এখন চিকেন পকোড়া আর কফিটা এনজয় করে খেয়ে নিচ্ছি। তো শুরু হয়ে গেছে ওইদিকে ঝুমুর নাচ।
ঠাকুর নাচ শেষ হতে না হতে রাতের খাবারের আয়োজন শুরু হয়ে গেছে। আর প্রথম কিন্তু বাপি বসে পড়েছিল, আর বাপির সাথে সাথে আমরা দুজনেও বসে পড়েছিলাম। আর আমাদের দুজনের দেখা দেখিতে কিন্তু বাকি সদস্যরাও কিন্তু খেতে বসে গেছিল। আর আজকের ডিনারে কিন্তু ছিল ডাল, আলু ভাজা, আর আজকের শো স্টপার মটন কষা। হ্যাঁ, আর এই মটন কষাটা কিন্তু একদম বিয়ে বাড়ির মতো হয়নি, একদম আমাদের ঘরোয়া বাড়িতে যেরকম রান্না করা হয় ঠিক সেরকম হয়েছে। মানে খুব তৃপ্তি করে আমরা খেতে পেরেছি, আর একটু বেশিই খেয়েছি। তো রাতের ডিনার শেষ করে আমরা নদীর পাড়ে কিছুটা সময় কাটালাম, আর এইভাবেই প্রথম দিনটা আমাদের কেটে গেল।